ই গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে কিছু প্রার্থনার কথা তিনি বলে গিয়েছেন। ঠাকুর মহাশয়ের সেই প্রার্থনাগুলা এই পর্যন্ত আমরা 17টি আস্বাদন করেছি। এখন 18 সংখ্যক প্রার্থনাতে এসে উপস্থিত হয়েছি। এবার তিনি বৈষ্ণব চরণে তিনার বিজ্ঞপ্তি নিবেদন করিতেছেন। ঠাকুর বৈষ্ণবগণ করিয়ে নিবেদন, মোহবর যদম দুরাচার, দারুণ সংসার বিধি তাকে ডুবাইল নিধি, কেশে ধরি মুরে কর পার। বিধিবর বলবান না শুনে ধর্ম জ্ঞান, সদাই করম পাশে বাদে, না দেখি তাহার লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরে তেহি কাঁদে। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ, আপন আপন স্থানে ঠানে, আমার ওই চন্ন মন ফিরে যেন অন্ধজন, সুপত বিপত নাহি জানে। না লইন সত্যমত অসতে মজিল চিত, তুহা পদে না করিন আশ। নরোত্তম দাসে কয় দেখি শুনি লাগে ভয়, তরাইয়াল নিজ পাশ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব প্রার্থনাতে এবং এই প্রার্থনাতে, এই দুটাতেই বৈষ্ণব শব্দের পূর্বে ঠাকুর শব্দটি বিনস্য করিয়াছেন। শ্রী ভগবানকে ঠাকুর বলা হয় এবং পূজার্থে ঠাকুর শব্দটি প্রয়োগ হইয়া থাকে। বৈষ্ণবা বৈষ্ণববত পূজ্যাৎ, স্কন্দ পুরাণে এই বিষয়ে লেখা আছে, অর্থাৎ বৈষ্ণবগণ বিষ্ণুর ন্যায়ী পূজ্য। সুধীগণ বৈষ্ণব চিহ্নধারীকে বৈষ্ণববৎ সম্মান দান করবেন, কারণ বৈষ্ণবকে অভিবাদন না করা বা তাহাদের দর্শনে আনন্দিত না হওয়া, এটা ভক্তির বিঘাতক। বৈষ্ণব অপরাধ বলিয়াই গণ্য হইয়া থাকে। হন্তি নিন্দন্তি বৈ দ্বেষী বৈষ্ণবানাম অভিনন্দতি। ক্রুধতে জাতি নো হর্ষ দর্শনে পতনানি ষট, স্কন্দ পুরাণে আছে। অর্থাৎ বৈষ্ণবকে হনন করা, বৈষ্ণবকে নিন্দা করা, বৈষ্ণবকে দ্বেষ করা, বৈষ্ণবকে দণ্ডবৎ প্রণাম অভিবাদন না করা, বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করা, বৈষ্ণব দেখে আনন্দ না পাওয়া, এই 6 প্রকার অপরাধী
পতনের কারণ। এই জন্য কথিত আছে, বৈষ্ণবের ঠাই সদা হবে সাবধান, কোনরূপ কারু যেন না হয় অপমান। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই পদে অতিশয় দৈন্যের, উভয়ই নিজেকে অতি অধম দুরাচার মনে করিতেছেন। এই দৈন্য উদয় হওয়ার কারণেই তিনি বারবার বৈষ্ণবগণের চরণে প্রার্থনা করিতে গিয়ে সংসারী মানুষের দুরবস্থার একটি নিখুঁত চিত্র অঙ্কন করে তুলে ধরতেছেন। প্রথমত বললেন, বৈষ্ণব ঠাকুরগণ করি এই নিবেদন, মু বড় অধম দুরাচার, দারুণ সংসার নিধি, তাহে ডোবা ইল বিধি, কেশে ধরি মুরে কর পার। হে কৃপাময় ঠাকুর বৈষ্ণবগণ, আমি অতি অধম ও অতি দুরাচারী। তোমরা আমার কিছু নিবেদন শ্রবণ করো। সংসার সমুদ্রে অতি দারুণ ভাবে পড়ে আছি। বিধাতা এই সংসার সমুদ্রের মধ্যে আমাকে ডুবাইয়া রাখিতেছেন। একমাত্র তোমরাই আমাকে কেশে ধরি সংসার সমুদ্র হইতে উদ্ধার করে লইয়ে যেতে পারো। সংসার সিন্ধু তো অতি দুস্তর, এখানে নানা প্রকার দুঃখ তাপ ভয়ের তরঙ্গ সমাকুল, বেরিয়ে যাওয়ার উপায় দেখতে পাচ্ছি না। চৈতন্য চরিতামৃতের 1991 লেখা ছিল, সংসার দুঃখ জলদৌ পতিতস্যা কাম ক্রোধাধীনকরহ মকরৌ কবলীকৃতস্যা দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়োষা চৈতন্য চন্দ্রাম মম দেহি পদা অবলম্বনম। হে চৈতন্য চন্দ্র, আমি দুর্বাসনা রূপ শৃঙ্খলে আবদ্ধ হইয়া সংসার সাগরে পতিত হইয়াছি। কাম ক্রোধাদি মকর কুমিরগণ আমায় কবলিত করিতেছে। আমি নিরাশ্রয়, আমাকে কৃপা করিয়া তোমার চরণতরি আশ্রয় দাও। এইরূপে নিদারুণ জন্ম মরণাদি তরঙ্গ স্কুল সংসার সিন্ধু, তাহে ডুবাইল বিধি। একাট বিধি বা বিধাতা ডুবাইল বলিতে স্বীয় কর্মফলকেই লক্ষ্য করা হইয়াছে, তাহা বুঝিতে হইবে। কারণ কর্মফল অনুসারেই বিধাতা জীব সৃষ্টি এবং তাদের সুখ দুঃখাদি বিধান করিয়া থাকেন। শ্রী বৈষ্ণব চরণে প্রার্থনা করিতেছেন, কেশে ধরিয়া করমুরে পার। কেশে ধরিয়া আমায় এই দুস্তর সংসার সিন্ধুর পরপারে লইয়া যাও। কেবল সংসার সিন্ধুর পরপারে যাওয়াই বৈষ্ণব কৃপার ফল নহে, হিষ্টের প্রেম সেবা প্রার্থনা করা হইয়াছে। সংসার সিন্ধু উত্তীর্ণ হইয়া আনুষঙ্গিক ব্যাপার। শ্রী রাধা মোহন ঠাকুর তাহার পদামৃত সমুদ্রে মহাভাবানু নিমজ্জিত করার জন্য অনুরোধ করা হয়েছে। তাই বলছেন, প্রেম সেবা সম্পদিকা শ্রী বৈষ্ণব কৃপা, ঠাকুর বৈষ্ণবগণ করু এই নিবেদন ইত্যাদি প্রার্থয়েত।
অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেম সেবার সম্পাদিকে বৈষ্ণব কৃপা এই পদে প্রার্থনা করা হইতেছে। তারপরে বললেন, বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই কর্মপাশে বাঁধে, না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরে তেহি কাঁদে। এখানেও বিধি অর্থে সেই প্রবল কর্মসংস্কারকেই লক্ষ্য করা হয়েছে। প্রবল কর্মসংস্কার মানবের চিত্ত মনকে প্রাকৃত কর্মের আসক্তি করিয়া রাখে, ধর্ম অজ্ঞানাদির কথা শুনিতে দেয় না। এখানে ধর্ম বলিতে সবই পুংস পরধর্ম যত, ভক্তির অদুক্ষজে, অর্থাৎ অদুক্ষজ ভগবানের প্রতি ভক্তি জীবের পরম ধর্ম। ধর্মমত ভক্তিকৃতং প্রুক্তাহা, যদ্বারা আমাতে ভক্তি জন্মে তাহাই ধর্ম। এই শ্রীমৎ ভাগবতে বচন অনুসারে ভগবত ধর্মকেই ভক্তি বলে বুঝিতে হইবে। জ্ঞান বলিতে শ্রী ভগবান ভক্তি এবং প্রেম বিষয়ক বা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বিষয়ক ভজন উপযোগী তত্ত্বজ্ঞানকেই জানিতে হবে। প্রবল কর্মসংস্কারবদ্ধ চিত্ত মানব ভজন সাধনার বিষয়ের কথা কতই না শুনিয়াছে এবং নিজেও অনেক গ্রন্থাদি পাঠ করিতেছে, তথাপিও বিষয় বাসনা বা কর্মসংস্কার ত্যাগ করিয়া শ্রীহরির চরণে শরণাগত হইয়া নিষ্ঠার সহিত ভজন করিতে পারে না, সাধন ভজনে সৌভাগ্য প্রাপ্ত হইতে পারে না। তাই মহৎসঙ্গ বা মহৎ কৃপাই পরম অপেক্ষা। বৃহৎ নারদীয় পুরাণ বললেন, ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্তি পুষ্টি সুকৃতি পূর্ব সঞ্চিতে, অর্থাৎ একমাত্র ভগবত ভক্ত সঙ্গেই ভক্তি লাভ হইয়া থাকে। সৎসঙ্গ অতি দুর্লভ, সেই জন্য পূর্ব সঞ্চিত সুকৃতির ফলেই সৎসঙ্গ লাভ হয়। এমনকি সৎসঙ্গকে ভক্তির ফল বলা হইয়াছে। ভক্তির ফলে যে ভগবৎ শাশ্বতা লাভ করা যায়, তাহা সৎসঙ্গেরই ফলেই মানব লাভ করিতে সমর্থ হন। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবের নিকট বলেছিলেন, ন বুদয়তি মাং যুগং ন শঙ্কান ধর্ম এব বা সাধ্যায়নং তপস্ত্যাগাং নষ্টং পুস্তং সদক্ষিণা, ব্রতানি যজ্ঞঞ্চ ছন্দাংসি তীর্থানি নিয়মজ্জমা, যথাবুদ্ধি সৎসঙ্গং সর্বসংঘপতো হিমাম। হে উদ্ধব, সর্ববিষয়ে আসক্তি বিনাশক সাধুসঙ্গ আমার যেই রূপে বশীভূত করিতে পারে। অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, অহিংসাদি ধর্ম, বেদ অধ্যয়ন, তপস্যা, সন্ন্যাস, শিষ্টাপ্রত অর্থাৎ অগ্নিহোত্রাদি যাগ, কূপ নির্মাণাদি, দক্ষিণা, ব্রত, যজ্ঞ, মন্ত্র, তীর্থ, নিয়ম, জামাদি আমাকে সেই রূপে বশীভূত করতে পারে না। তাই সাধুসঙ্গ ভক্তির কারণ, ভক্তির কার্য এবং সাধুসঙ্গই সাক্ষাৎ ভক্তি। এই জন্য সাধুসঙ্গকে শ্রীমৎ ভাগবতে সত্য পুরুষার্থ রূপে উল্লেখ করিয়া গিয়াছেন।
ভাগবতের প্রথম স্কন্দের 18 অধ্যায়ে 13 নম্বর শ্লোকেই বলে গিয়েছে, তুল্যয়াম লবনাপি চৌ সর্গাত না পুনভস্ময় ভগবত সঙ্গী সঙ্গাত মুত্তনাং কিমুতাংশ। ভগবত ভক্তগণের সহিত যে লবমাত্র সঙ্গ, ইহার সহিত স্বর্গ বা মুক্তির তুলনাও করা যায় না। পৃথিবী, রাজ্য, সম্পদাদি যে কিছু আছে তার সঙ্গেও তুলনা করা যায় না, তাহা বলাই বাহুল্য। তাই শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, হে বৈষ্ণবগণ, তোমাদের সঙ্গ ও কৃপা ব্যতীত এই সংসার সিন্ধু তরিবার লেশমাত্র উপায় আমি দেখতে পাচ্ছি না। সৎসঙ্গে হরিভজন ব্যতীত সভই বৃথা ক্লেশ মাত্র। না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ। কর্মের কথা দূরে থাকুক, নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভের নিমিত্ত যে জ্ঞান, সেই জ্ঞানের জ্ঞান সাধন, তাহাও ক্লেশমাত্র সার। শ্রী ব্রহ্মা শ্রী ভগবানের স্তূপ প্রসঙ্গে এই কথাই ভাগবতের 10ম স্কন্দের 14 অধ্যায়ের 4 অঙ্গে বলেছিলেন, শ্রেয় শ্রুতি ভক্তি মনুদ্ধতে বিভো ক্লিশন্তি ये केवलम बुधलब्ধয়ে তেষাং সৌ ক্লেশন এব শিষ্যতে নন্যং দৃশ্যতায়াং স্থূল ভূতান ঘাতিনাম। হে বিভু, নিখিল মঙ্গলের হেতুভূতা তোমার ভক্তিকে ত্যাগ করিয়া যাহারা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভের নিমিত্ত ক্লেশ স্বীকার করেন, অন্তঃসার শূন্য স্থল তুষারাঘাতী ব্যক্তির ন্যায় তাহাদের ক্লেশ মাত্রই সার হইয়া থাকে, অন্য কিছুই লাভ করতে পারে না। তাই বলিতেছেন, অনাথ কাতরে তিহি কাঁদে। তোমার কৃপা বিহনে অনাথ তোমার চরণে পড়িয়া কাঁদিতেছে, তুমি উদ্ধার করো। তারপরে বললেন, কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান মাৎসর্য অভিমান সহ আপন আপন স্থানে টানে। আমার ওই চন মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপত নাহি মানে। আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ অর্থাৎ মত্ততা এবং অভিমান বা অহংকার, এইসব উদ্ধাম রিপুগণ মানবের অন্তরে সর্বদা বাস করে এবং ইহারা মানবের মনকে আপন আপন দিকে প্রভাবিত করে বা আকর্ষণ করিয়া থাকে। মন দুর্লভ, দুর্বল এবং অন্ধ। তাই সুপদ বিপদ সে জানতে পারে না। বিচার করিয়া সৎপথ অসৎপথ বুঝতে পারতেছে না। যে অসৎপথ ত্যাগ করিয়া সৎপথে চলিব, এই বিচারের শক্তিটাও তার নাই। সুতরাং ইহাদের বহুমুখী আকর্ষণে পড়িয়া সে দিশেহারা হয়ে গিয়েছে, তাহাদের অধীন হইয়া সতত অসৎ কার্যে বিনিষ্ট হইয়া থাকে। তাই বললেন, না লইনু শতমত, অসতে মজিল চিত্ত, তুহা পায়ে না কইনু আশা। নরোত্তম দাসে কয়, দেখি শুনি লাগে ভয়, তরাইয়া লহ নিজ পাশ। এই যে রিপুগণ আমাদের দেহের মধ্যে আছে, এই রিপুগণের কবলে পড়িয়াই মানবের মনের যে অবস্থা, তাহাতে সাধুসঙ্গের মতানুসারে ভক্তিপত আশ্রয়ের সামর্থ্য তাহার নাই। সে অসতে অর্থাৎ নশ্বর বিষয় বাসনায় সতত মগ্ন রহিয়াছে।
বৈষ্ণবীর সঙ্গ এবং কৃপার ফলে ভক্তি পতাশ্রয় ঘটিবে, কিন্তু বৈষ্ণব চরণাশ্রয়ের আশা মনে কখনো জাগে না। শ্রীল ঠাকুর মহাশয় তাই দৈন্য ভরে নিজের কথা বলিয়া বিশ্ব মানবকে শিক্ষা দিতেছেন। হে মানব, তোমরা নিজেদের এই রূপ দুর্দশা বা দুরবস্থা বা দুর্গতির কথা স্মরণ করিয়া ভীত হইয়া বৈষ্ণব চরণ আশ্রয় গ্রহণ করিলে তাহারা তোমাদেরকে সংসার বন্ধন মোচন করিয়া নিজ পাশে রাখিবেন, ভক্তি আস্বাদন করাইয়া তোমাদেরকে ধন্য করিবেন, কৃতার্থ করিবেন। এটাই ছিল এই প্রার্থনার যথার্থ মর্ম। তারপরে 19 নং প্রার্থনাটি বৈষ্ণবচরণ যে বিজ্ঞপ্তি, সেটা পরবর্তী অধ্যায়ে আমরা আস্বাদন করব।